এখন আমরা সমাজও হিংসা কম না বেশি? মাতই না ও বেটা পয়সা আলা হয়ে গেছে, হে জলিয়া মরি যায়। হো হিগুর ফুরিয়ে সুখে খাইলার ইগর বাইর বই নিগুর খান দিয়া মরি যারি। এ আল্লাহ ইগুলা সুখে খাইতে আমার কিতা হইল? মা তোলা নি ভাই? অথচ নবীজি কইতালা তাহাসাদু, তোমরা হিংসা করিও না, একে অন্যের পিছনে হিংসা না। আজকে আমরা হিংসা জিনিসটা কম না বেশি ভাই? হ্যাঁ, এর লাগে হিংসা না। সেও যদি ধনী হয়, আমি হুজুরের আলোচনা বাক্কা সময় শুনছি, হুজুরে যে টপিক লই আলোচনা করছো তার উপরে আমরা আমল করা দরকার, কিন্তু এখন আমল নাই। ওবাই হামাইলো ওবাই বারইলো বস শেষ, আর কিচ্ছু লাগে না। আর বাদে হুতি হুতি ইউটিউবে হামাই আর তোরা হুল্লা মতো দরবার শেষ। আর আঙ্গুলো যেটা আল্লাহ তৌফিক দিল, কমেন্টসও লেখলাম যে থা মুখে দিয়ে আইলো থা। হ্যাঁ, ফেসবুক সারা হয়ে গেছে, এখন ফেসবুক হয়ে গেছে কি দুনিয়ার সবচাইতে বেশি ইন্টারন্যাশনাল অ্যাসেম্বলি হাসানি পায়। ওখানো সারা ফতুয়া দেরা, ওখানো সারা লেখা, ওখানো সারা ও গিয়ে বুঝলো বাগনাই ফোফালো, মেকুরিয়াকে ফাঁকালো, বাফেনা হুতে সুঙ্গা মরি মুঠে, আর গফতে বাঙ্গালে আঠে দাঙ্গালে, বাঘ নাই ডায়েরি এখান লেখিয়া, বই এখান লেখিয়া সমাজের মানুষের খেদমত করতো। ও ফেসবুকও লেখে অনবরত, বক্কা ভাইল তো এমপি অনবরত লেখে। এটা কি বাংলাদেশের এমপি লিমিট লাগায়? 500 টাকা দিয়ে 40 জিবি বরবাস আসা, একদিনে খাইলেও শেষ। ওটাই হিতা কম লেখন। আর তুমি দেন খালি অনবরত ভাইছো যুবক হলে খাইয়া। আমি গতদিন হয়েছিও করিমগঞ্জ, যে বাংলাদেশের যুবক হলে আমি দেখলাম এরা চুল রাখো কিন্তু নমাজ পড়ে। নাম্বার 2, এরারে আমি আরেক জিনিস দেখছি, এরার ফিউচার লইয়া চিন্তা করে। এরা ভিডিও বানাও আর দেশাতা করুক, মগর তারা শিক্ষা অর্জন করিয়াও বাইরা কান্ট্রিত গিয়া তার ফিউচার কিলা সুন্দর করা যায়, টেকা কিলা খামানে যেটা হয়ে জানে। আর আমার দেশের যুবকে খালি কোনো সুরত যদি মেট্রিকও 3টা লেটার ভাইলায়, তে বাবারে কইব বাইক লাগবো, বাইক লইয়া দিয়াও দেখবা হয় দুয়ারিয়া ফারো ভিডিও বানার, আর না ফাতারখান্দি বাইপাসও ভিডিও বানার, আর না হাইলাখান্দির বাইপাসও ভিডিও বানার। যেটা ভিডিও হেও দেখতে পারা, তার লাগেও যাইজ নাই, তার মায়ে দেখাও যাইজ নাই, তার বাপে দেখাও যাইজ না ওগুলো বানার। সারাদিন যদি ভিডিও আর রিলস বানায় হোক কাছেন, তার ফিউচার সুন্দর হইব মাথুই না নাই। ইদানিং আমরা কিছু মেশা বকল দেখছি শুরু হয়ে গেছে। হ্যাঁ, মাদ্রাসার তলমূল এই মখলাই তার জিমক গিয়া বাব্বা রে বাব্বা, শিখা গেঞ্জি খুলিয়া, উফরার গেঞ্জি খুলিয়া, খার वाह क्या बात है, उसका बॉडी इतना मस्त है। ও মেসা বেঠা, ও থালেবা বেঠা, তুমি যে ভিডিও সাড্ডায় ইনতা কি বাইদ উদলা করিয়া, ইনতা কি বাইদ আরে ফুরিয়ে যেমতে বডি দেখে ক্রাশ খাইব। জিনার গুনার মালিক তুমি হইবাই, জিনার গুনার মালিক তুমি হইবাই। তোমার বডি বিল্ডার এখান সমাজে দেখবার লাগি না, তোমার বডিটা সমাজে দেখবার লাগি না। এটা আল্লাহর নিয়ামত দিছে। জিম করুক কুয়া, বডি বানাক বালা কথা, টাইট বানাক বালা, মগর ইনতা কি ইবাইজু অন্য বেগানা নারিয়ে দেখবার লাগি না। আমরা এখন ফেসবুকওয়ালা নানি ভাই, আপনারা ফেসবুকওয়ালা নানি? শরীয়তর কোনো হাসিয়াত আপনি ভাইবানি একজন পুরুষে জাঙ্গিয়া লাগাইয়া জিম করতো এখানে, কিন্তু আমরা ওলা চলে নানি এখন। এত নির্লজ্জামি, এত বেহায়ামি, এর চাইতে নির্লজ্জ সমাজ আর খেয়ে হইতে পারে যে এত শর্ট কাপড় লাগাইয়া জিম করিয়া ফেসবুকও ছাড়েন, তার ভাইও দেখে, তার মায়েও দেখে, তার বাপেও দেখে। ও কুলাঙ্গার, ও কুলাঙ্গার। সরম যদি একজোড়া চকুত থাকতো তো ই হালত এক যুবকে কোনোদিন জিম করলো না। মাথান ঠিক কইছি না ভাই? কোনো জিও করাইতে পারে তো হলো একবার হলা। শরীরে তো কোনোদিন শর্ট কাপড় লাগাই যাইতেছে নি না খানে। আমরা যুবক হলে হাফ প্যান্ট লাগাইয়া ফুরকিত গিয়া গোসল করাইলা যুবক নাই নি আমরা সমাজও? হাফ প্যান্ট পরিধান করে মুসলমান পুরুষের লাগি যাইতেছে নি? অথচ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাই, মুসলমানের এক পুরুষের সতর হইল নাবিক তাকি লইয়া হাঁটুর নিচ পর্যন্ত ডাকিয়া রাখতো। ও ভাই, হাঁটুর নিচ বলতে কিতা অন বুঝাইছে নি বেঠা, টখনুর উপর পর্যন্ত বুঝাইছে বেঠা। তো মেসা বকলে সেলোয়ার বানাইতে টখনুর উপরে বানাই কি আরো তো উপরে বানাইতে পারতা। তোর লাগি যদি ফেন যাই দিতে মেসা বলে যাই দিত না খানে। মেসাবে যদি তোরা বাট্টি খাবার লাগাইলে দেখাস না মোল্লার অবস্থা, মোল্লা শর্টকাটে দিছে গিয়া। আর তোমার একটু শর্টকাট দিছে কেন চকুত লাগে না লাগি বেজার হইবা না। সমাজরে ফাল্টাই প্রতিটা যুবক হল রোজগারি ঐক্যবালা হতা। মগর ইতার পিছনে আপনারা যারা দাড়ি বয়স হইলে লম্বা দাড়ি ফাঁকনা হইতরা ওলা মাঝে মাঝে গোল্লাও ওলা ফাঁকনা করুক খোয়া হে দোক খোয়া যে ফুয়া শরীর হাফ প্যান্ট হইবে তাস করে আটন নিচে বাড়ি দিয়ে খোয়া ফারতাই না। এলাকি আমার যুবক ভাইয়ান বেজার হইবে না। আমার ওয়াজ দিনে যে কোনো আলিম অধিকার করি এক যুবকে হাফ প্যান্ট পরিধান করা চূড়ান্ত পর্যায়ে হারাম।
কিন্তু আমরা বর্তমান যে অবস্থা শুরু হয়েছে, না হায়া এক জোড়াও নাই, টোটালি হায়া নেই, ও অবস্থা শুরু হয়। আর তো হায়া কোনো কাম নাই। ও কি করবে ঠিলিয়া বাকিল হে ওকে ভিডিও করে ছাড়ে, আবার হে কর শরম যে জিনিসটা হায়া। এক মুসলমানের ইমান অত সময় পরিপূর্ণ হয় না যেগুলো হায়া থাকে না। আল হায়া শু'বাতুম মিনাল ঈমান। হায়া এমন এক বস্তু, শরম এমন এক বস্তু, ইমানের সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ এটা হলো হায়া। কই সুবহানাল্লাহ, আর ওরে কই সুবহানাল্লাহ। যার হায়া নাই তার ইমান নাই। তোমরা কত বড় নির্লজ্জ আর বেহায়া হইলে আরেক বেটায় বেটি বাগাইয়া নেউক না দেখাটা করো, তুইনিকে বিটিয়া বানাইয়া করে তার শরম করে না লাগে, তা সারই পরিবর্তন হইন, জাতি পরিবর্তন করার সিদ্ধান্ত লইন, ও আল্লাহ পরিবর্তন করবো ইনশাআল্লাহ। আমরা এটা সিস্টেম নাই। এর লাগে যুবক ভাই আমারে গাইলাও দুমদম গাইলে, আমি তোমার টান যে গাইলাও না, আমি তা টেনশন করি না, হাসাও তোমাদের গাইলা নিয়ে আমার ফায়দা হয়, এক দরাও লস হয়েছে না, বরং সে আমার আরও দরজা আরও বুলন্দ হয়েছে। তুমি যে সারাদিন গাইল মগর হাফ প্যান্ট পরিধান করিও না, এটা যাইজ নাই। আর মেসাবর বাচ্চাই যারা হুন্ডা ইউটিউবের মাধ্যমে মেসাবর করে যারা পড়ো, সারা নাই টুকটাক কিছু তালাবা, সব নাই, আমি কেন বা সারারে বুঝতে পারতাম না, টুকটাক কিছু তালাবা হলাসন এরা পয়সা আলার হুয়াই। কারণ বাপে তো দামি মোবাইল দিলাইলো, পয়সা আছে টেনশন কিতা, গরিবর কিন্তু এটা করতে নাই, কারণ তার তো মোবাইল লাগি কেন বার করেন। আমরা জবানপুরি হুজুর শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহির খলিফা বাঙ্গা মরকজুল উলুমর দীর্ঘদিনের হেড মৌলানা মুহতামিম জবানপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি আমার ক্লাসও গিয়া হইল, বা জাবিরু সাহেব কোনোদিন ভুলেও এই সিনা খান্তা কোনো নারী জাতিরে দেখাইও না, অপর পুরুষে দেখাইও না। লিখার কইলাম হুজুর খেনে বলে সিনাত আল্লাহর নূর তাকে, হোক সুবহানাল্লাহ, হোক সুবহানাল্লাহ। আর ইনো যদি আল্লাহর নূর থাকে না, রহমত থাকে না, তে এক মানুষের তো তিলাওয়াত মুখস্থ করার কথা যায়। তো আমরা ওখান দেখাই, এটা প্রায় মসজিদের ইমাম সকল আছেন, বেজার না দেখবা প্রায় দেখা যায় শিখা গেঞ্জি লাগাইয়া ও গামছা না ফিরিয়া বাদ খাইতরা বইয়া, ওই না নিওদা। কিন্তু আমি বাংলাদেশে এক জিনিস ফলো করছি, বাংলাদেশের কোনো আলিমর শরীর শিখা গেঞ্জি কি জিনিস তারা জানেও না, অতখান গেঞ্জি এই জিনিস নাই তারা। আপনারা মনে করেন খালি কোনো টেকা খামারিত না রে ভাই, টেকা খামারিত না। আমি বহুত জিনিস নিজে নিজে আঁকিছি আর নিজে নিজে ফলো করছি জিনিসটা। লাগে আল্লাহ কেউ আসতে আমি কেন হইয়ান না, শিকা গেঞ্জি লাগানি যাইজ না, এখান হইয়ান না। আপনার মাঝে ভদ্রতা শরম এই জিনিসটা থাকতো। আল্লাহ আপনার এক জিম্মাদার বানাইছে, সম্মানই বানাইছে। আপনি বাপে যে কালচার করবা, ও কালচার ওটা আপনার ফুয়াটাই ফুরিটাই দেখা দিব। ও আমি আপনার সামনে কুরআনুল কারীমের 30 নম্বর পারা সূরাতুন নাজিআত থেকে 4 আয়াতে কারিমা তিলাওয়াত করলাম। আল্লাহ রব্বুল আলামিন বলেন মুমিনের রিজাল্ট সম্পর্কে, মুমিনের পরিণাম ফল সম্পর্কে আমি আল্লাহ 4 আয়াতের মধ্যে আলোচনা করিয়ে দেই। আর রব্বুল আলামিন বলেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গোটা জাহানের মানব জাতিরে মুমিন করে কইয়া দেখুয়া আমি আল্লাহ কইয়ার যত মানুষে তার নফসর গোলামি করব, নফসর দাসত্ব করব, নফসর তাই জিন্দেগি ওখান জমিন চালাইব, মন চায় জিন্দেগি ওখান জমিনের মধ্যে চালাইব, আমি আল্লাহ কইয়া দিয়ার ওর ঠিকানা একমাত্র জাহিম নামক দুজখ। নাউযু বিল্লাহ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আরজ করিয়া ফরমাইন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কোন মানুষে যদি মন চায় জিন্দেগি চালায়, কোন মানুষে যদি জমিনের মধ্যে নাফরমানি আর নিমক হারামি খন্তা করিলায়, আর এরপরেও যদি আমল করে, আল্লাহ যদি তারা আমলগুলারে কবুল করেন না, কিয়ামতের ময়দানও কি উম্মতগুলা কিয়ামতের দিন জান্নাতে যাইবা। নবী বলেন আল্লাহ জান্নাতে যাওয়া তো দূরের কথা, তার জন্য আগে জাহান্নামের দরওয়াজা উন্মুক্ত করিয়া রাখবা। নাউযু বিল্লাহ। এখন মন চায় জিন্দেগি কিতা ও আপনার তফসির খুলো কুয়া দেখবা, আপনার ইচ্ছা করেন। ও যে আমি আগে কতখান কইছি, এখন আপনার ইচ্ছা এখন যে আপনি বিভিন্ন জায়গাত ঘুরাফিরা করেন, গিয়া দেখছেন আপনার লাখান এক ফুয়া স্মার্ট
আপনার লাখান এক মুরব্বী বালা মানুষ, দাড়িও আছে, সাদা দাড়ি, মাথার তকিও আছে, হে বেটা আর এক ফুরির লোকেন আছে। এখন আপনিও দেখিয়া কইতরা হায় রে হায়, বেটা তো পুরা বাইরাল, ও যে মুরব্বী হু হু বারো কিলো হেরা তো এটাই। হ্যাঁ, তো ওলা যদি আপনার মনে হয় যে আমি অমুক জায়গার দেখছি এক মুরব্বী ফুরিন লইয়া নাচিত্রা, তা আমি নাচিলে কিতা হইব, ও ঘুরে কয় মন চাই দেখি আপনার নফসর গুলামি আর দাসত্ব। আপনার নফসে কর আপনি সুদি লাইনে টেকা কামাইতে পারবা বেশি, ও আপনি দিতরা, এটা নফসর দাসত্ব আর গুলাম। আমার বইনে সারি কলেজে গিয়া দেখছে তাই লেখান আরেক মেয়ে মডার্ন আর ডিজিটাল, তাইও করিতে আমি ইলা ডিজিটাল মডার্ন হইলে অসুবিধা কিতা, ওটা হইল নফসর দাসত্ব আর গুলাম। এলা কি নফসানিয়তর গুলামি উম্মতে সারা লাগবো, নফসর দাসত্ব উম্মতে সারা লাগবো। প্রতিটা উম্মতে বুঝায়, মসজিদের মিম্বর থেকে বুঝানি শুরু করো কুয়া যে নফসানিয়তর গুলামি উম্মতে সারা লাগতো। এই আমরার বনিন কিতা বেহায়া নাইনি, বলেন আমরার বনিন কিতা নির্লজ্জ নাইনি, প্রচুর আছে। ইটায় না পর্দা বুধই, এরপরে ওম থাকি গেলা বেঙ্গলুর, চেন্নাই, মুম্বাই, দুবাই, ওবাই হবায় জামাই থইয়া গেলি আরেকগুলোর লগে হনো গিয়া টিকটক বানারি, হনো গিয়া রিলস বানারি। একটা নারী, মুসলমান নারী কতটুকু নির্লজ্জ আর বেহায়া হইলে শর্ট কাপড় লাগাইয়া গোটা জাতির সামনে এরকম ভিডিও বানায়। একটা ছেলে কতটুকু নির্লজ্জ, মুসলমান যুবক কতটুকু নির্লজ্জ আর বেহায়া হইলে আর একটা উপযুক্ত বেগানা বেহায়া নারীর লগে ভিডিও বানায়। লাগি যুবক ভাইয়াই পরিণাম ফল বড় ভয়ঙ্কর হইব কিয়ামতের ময়দান। ওইটা জাবির টাবির কোনো গুড়ি আল্লাহ এলাও করতো না, কেউ এলাও করতো না আল্লাহ, যতক্ষণ নিজরে পরিবর্তন করতে পারত না। লাগি আল্লাহ কেউ আসতে গুনাহ ছাড়ই, আল্লাহ কেউ আসতে নাফরমানি ছাড়ই। দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান কিয়ামতের ময়দানে উম্মতে খান্দাকাটি করবা। একজন উম্মত তার বন্ধুর কাছে যাইব, বাবা যাইব ছেলের কাছে, মা যাইব মেয়ের কাছে, সারাই গিয়া আহাজারি করবা। চকুর পানি ফালাইয়া কইবা মা রে 10 মাস 10 দিন তোমারে গর্ভ ধারণ করলাম, কত কষ্ট করি জমিনের মধ্যে লালন পালন করলাম। আমি মা তোমারে কইয়া সামান্য যদি পারো সামান্য নেকি দিয়ে আমার জানাখানটা তুমি বাঁচাও। ও মেয়ে নিমক হারামুল্লাহ খান কইব ও দুনিয়ার আল্লাহর বান্দি, আল্লাহর গুলাম, জমিনও আমার কোনো মাও আসলা না, আমার কোনো বাবা আসলা না, আমারে তুমি শরম দিও না, আমার তাকি তোমার রাই পরিমাণ নেকি দেওয়া আমার পক্ষে সম্ভব নাই। আউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মত হল মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন তুমি যারে ফলো করবা, যার লগে রিলেশন লাগাইয়া যারে ফলো করিয়া অনুসরণ করিয়া তোমার জিন্দেগি ওখান তুমি রঙিন করবা, তোমার লাইফ ওখান তুমি খাটাই বাইরে। যুবক কিয়ামতের ময়দানে যুবকটা যদি বেহায়া নির্লজ্জ হইয়া দুজখের মধ্যে চলে যায়, গোটা হাইলাকান্দি ডিস্ট্রিক্টের মেসা বকলে দোয়া করিয়া তোমার মতো মানুষের জন্য তো দেওয়া সম্ভব হইত নাই। ও নাফরমানডে ফলো আর অনুসরণ করার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার মতো নাফরমানডে জাহান্নাম দিবা। আউযুবিল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এমন বন্ধু জমিনে তুমি বানাও, এমন লাইফ পার্টনার তোমার জমিনের মধ্যে তুমি বানাও, এমন মানুষের লগে জমিনে তুমি সম্পর্ক করো, বন্ধুত্ব করো, যে মানুষে ফজরের নামাজও তোমার মতো মানুষের ডাকিয়া ফজরের নামাজও লইয়া যায়, যে মানুষে
এশার নমাজ খানো যাইতে তোমার মতো যুবক রে এশার রক্তটাকে এশার নমাজ খান তো লইয়া যায় ওলা মানুষের লগে আল্লাহওয়ালা দিনদার মানুষের লগে তোমার মতো মানুষে যদি বন্ধুত্ব আর সম্পর্ক করে যুবক গোটা হাইলাকান্দি ডিস্ট্রিক্টের মেসাবর দোয়ার প্রয়োজন হইতো নাই কিয়ামতের ময়দানে যুবকটা যদি জন্নত যায় আল্লাহ তোমার মতো মানুষের তারে অনুসরণ করার কারণে আল্লাহ তার লগে কিয়ামতের ময়দানে তোমারে জন্নত দিব সুবহানাল্লাহ এলা কি দমিন বন্ধুত্ব করলে নেক মানুষের লগে করো আর বিশেষ করে আলিম অখলর লগে করিও কারণ কিয়ামতের ময়দানে একমাত্র আল্লাহ আলিম অখলরে কইব ও আলিম অখল তুমি তাই কতজনকে জন্নত নিতাই ইলা মানুষ থাকলে লইয়া দাও হৌ সুবহানাল্লাহ আজকে যারা আলিম বিদ্বেষী কাম করেন আলিম বিদ্বেষী সমালোচনা করেন এরা টের পাইব একমাত্র কিয়ামতের মাঠ আর কোনো ভালো নাই জমিনের টেকার কারণে শক্তির কারণে নেতাগিরির কারণে ক্ষমতার কারণে আলিমরে কষ্ট দিলাইতে পারে মগর একজন আলিমর লগে বন্ধুত্ব করার ফায়দা কত খান আর শত্রুতা করার পরিণাম ফল কত খান ই উম্মতে কিয়ামতের ময়দানত টের পাইব হুক নাউযুবিল্লাহ কারণ বিশ্বনবী বলেন এক সূর্য আর চন্দ্র উদিত হয় একমাত্র উলামার তলবুল ইলমর কারণে হৌ সুবহানাল্লাহ আর কেউর কারণে নাই তাহাজ্জুদ গুজারি সাবল লাগি নাই দাড়ি ফাখনা মুরব্বির লাগি নাই একমাত্র তলবুল ইলমর কারণে উলামা অখলর কারণে আই যুবতী জমিনে ফসল দের দামি দামি ফল ফ্রুট খাইতে পাড্ডায় ও এরার মুখ বায় চাইয়া আল্লাহ জমিন তাকি ওগুলা ফলাইয়া দে হৌ সুবহানাল্লাহ লাগি বন্ধুত্ব তার লগে করুক কোয়া বন্ধুত্ব অমন মানুষের লগে করুক কোয়া যারা কিয়ামতের দিন যারা তোমার হেল্প আর সাহায্য করতে পারে এখন আপনি খারে ফলো করছেন ও দেখে ডিজিটাল মডার্ন আধুনিকতা লইয়া জমিনে চলে তারে খতরা আপনিও মনে খতরা আলগাপুর বাজার গেলে আপনি একজন রিলস বানানে না কন্টেন্ট ক্রিয়েটারর একজন মানুষ আপনি আপনারে দেখলে হে সেলফি তুলের হমুকে সেলফি তুলের আপনিও এখানে হুলতে হুলতে এখানে বম্মা থুইয়া वाह हम तो कम नहीं है अभी तो बहुत बड़ा हो गया पहले मैं बहुत छोटा था আপনিও ফটো তুলতে দিতরা আমি কত বছর এক জায়গা থইছিলাম বলে কোনো মানুষে যদি কোনো নেতার লগে গিয়া ছবি তুলে হে কোনোদিন ছবি তুলিয়া মহান হইত নাই সামসা তার সামসা উঠা মাতিকেন হাসান সামসা মাতুন না খানে সামসা উঠা বলে তার লগে ফটো তুলিয়া হে কোনোদিন মহান হইত লাগে আপনি যেখান খতরা এখান হয়তো দুনিয়ার কয়েক মানুষে আপনার বাহ বাহ দেয় মগর আপনার বরবাদ ইয়ার ধ্বংস এর মধ্যে অনিবার্য লাগে আল্লাহ কেউ আসতে ফাও খানো দরিয়া হইয়া আল্লাহ কেউ আসতে যুবক ভাইয়েরা এইগুলা ছাড়ি দেও কিয়ামতের পরিণাম ভয়াবহতা যেদিন চৌকে দেখবা এদিন বুঝতে পারবায় যে আল্লাহ আমরা কিতা করিয়া স্টক কিয়ামত বিজয়া কবরের একটা রাত প্রথম রাত বিশ্বনবী বলেন কোনো মানুষে যদি রাই পরিমাণ গুনাহ লইয়া যায় রাই পরিমাণ দর্রা পরিমাণ গুনাহ লইয়া যদি কবরের মধ্যে চলে যায় সারা দুনিয়ার আলিম অখল নিয়াও যদি তোমার আমার কবরের দ্বারাখানো দোয়া করানো হয়ে রে ভাই আল্লাহর কসম খাইয়া খুইয়ার আলিম অখলর দোয়ারে আল্লাহ এলাও করতো নাই কবুল করতো নাই মগর তোমার কবর খান আল্লাহ এমন পরিমাণ জাহান্নাম বানাইয়া দিব দুনিয়ার সারা কবরের মানুষে কইব আল্লাহ কুন্না ফরমান তোমার কবরস্থানের মধ্যে তুমি প্রবেশ করাইলাই ইগুল চিৎকার চেঁচামেচির দলায় আমরা লাগা কবর ঘুমাইতাম ফারিয়ার না নাউযুবিল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান কোন মানুষে যদি যারা পরিমাণ গুনাহ লইয়া কবরের মধ্যে চলে যায় ও কবর আপনারে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কইয়া যখন তুইয়া আইবারে ভাই মানুষে মাটি দিয়া 40 কদম যাইবা গিয়া নেকির আর মুনকিরে তোমার আমার মতো মানুষের সওয়াল করিয়া কইবারে গোলাম একটা বার্তা আমাদের সওয়ালের জবাব খান্তা তুমি দিলাও যখন তোমার মতো না ফরমান নিমক হারাম বান্দা বান্দির জবাব দিতে পারতায় নাই নবী বলেন তুই কবরের ডান আর বাম সাইডে এমন সাইডে তোমার এমন ভাবে তোমারে চাপা মারবো রে ভাই ডান সাইডের হাড্ডিগুলা ভাঙ্গিয়া চুরমার হইয়া বাম সাইডে গিয়া প্রবেশ করব বাম সাইডের হাড্ডিগুলা ভাঙ্গিয়া চুরমার হইয়া ডান সাইডে প্রবেশ করবা আসমানের জমিনে চিৎকার দিয়া কবে আল্লাহ কোন জায়গার মধ্যে আমার মেহমান বানাইলাই ও সময় খানো আল্লাহ জাহান্নামের ফরিস্তা মালিক রে কইবারে ফরিস্তা তুমি যাও জাহান্নাম তাকিয়া সপ্তাহিতে উত্তপ্ত যত গরম পাথরটা আছে পাথরটা নিয়ে নাফরমানোর মুখের মধ্যে যাতা মারিয়া চাপা মারিয়া ধরো
নাউযু বিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমানি আযাব দিয়া শেষ নাই। একজন নাফরমান নিমকার আমার কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ রে ভাই, ও জাহান্নামীর কবরের মধ্যে দেওয়া হইব। মুখে দি ঢুকিয়া পায়খানার রাস্তায় বাহির হইবা, আর পায়খানার রাস্তায় প্রবেশ করিয়া খানে দিয়া আপনার বাহির হইবা। আপনি চিৎকার দিয়া কইবা, আল্লাহ জমিন আমার কোন শত্রু আর দুশ্মন হল জমিন আসলা না রে দয়াল। আজকে আমার কবরের ভিতরে এত বড় বড় সাপগুলা তুমি কোন জায়গা থেকে আনিয়া দিলাই? আল্লাহর নাফরমান রে আল্লাহর রহমতের ফরিস্তা জবাব দিয়া কইবারে, যুবক আল্লাহ তোমারে সুন্দর চেহারা দেওয়ার খানে, সুন্দর শরীর দেওয়ার খানে তোমার মতো যুবকে ও জমিন নাফরমানি করছো, নিমক খারামি করছো, আল্লাহর বদ্দিনী জমিন তুমি করছো। আজকে আল্লাহ তোমারে ফাঁস থেকে শুরু করিয়া যে আযাব খান্তা দেওয়া শুরু করেছ, আল্লাহর কসম খাইয়া খুইয়ার নিতাই নগর মুসলমান কিয়ামতের আগ পর্যন্ত কোনো আলিমে দোয়া করিয়া তোমার কবর থেকে রাই পরিমাণ কোনো আযাব কমাইতে পারতা নাই। নাউযু বিল্লাহ। এত ভয়ঙ্কর পরিস্থিতি হইব রে ভাই, যার লাগি জমিন তুমি গুনাহ করলাই, যার লাগি জমিন কিছু তুমি করলাই। আমার মতো জাবির হুসাইন হাজার জন নিয়াও যদি সূরা ইয়াসিন কবরের দ্বারা ফোড়াও, আমি জাবির হুসাইনের জবান গুনাহ করতে করতে নাপাকা তো নাপাক হয়ে গেছে রে ভাই। তোমার মতো মানুষের কবর গিয়াও যদি আমার মতো গুনাহগারে খান্দা খাটি করি, আল্লাহ জাবিরের দোয়া খান্তাও ঘুরাইয়া দিলাইব, মগর তোমার কবর আযাব আল্লাহ ছাড়িয়া দিত নাই। তোমার মা গিয়া যদি কইন, আল্লাহ আমার ফুয়ায় আমার লাগি অত মেহনত করিয়া জমিন থেকে চলে গেল, আবার ফুয়াটার জমিন থেকে আপনি গুনাহ খান্তা মাফ করিয়া দিলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দি, তোমার ফুয়ার কবরের দ্বারা তো আখরবার আগে পেটের মধ্যে তোমার হালাল না হারাম ঢুকাইলাছে। একটা বার্তা ছায়া দেখো, যদি তোমার পেটের মধ্যে হারাম মাল তাকি যায়, আমার আল্লাহ তোমার দোয়া 1 সেকেন্ডর লাগি কবুল করতা নাই। নাউযু বিল্লাহ। গুনাহ ছাড়ো ও যুবক ভাইয়াই, আল্লাহ কেউ আসতে গুনাহ ছাড়ো, নাফরমানি ছাড়ো। মোবাইলের মধ্যে ছোট্ট ছোট্ট ভিডিও বানানি ছাড়ি দাও। ও ভাই, মারা যাওয়ার বাদে মানুষে তোর ফেসবুক চেক করবা, তোর ইনস্টাগ্রাম আইডি চেক করবা। যখন আইডির মধ্যে মানুষে এই সমস্ত কর্মকাণ্ডগুলা দেখবা, একটা বার্তা আমারে খৌসাই, কোনো মানুষের তারিফ করবো না, কোনো মানুষের প্রশংসা করবো না, করতো না রে ভাই। খোদার কসম নবী বলেন, মানুষ ইন্তেকাল হওয়ার বাদে তাল্লা বিরুদ্ধে যদি 10 জন মানুষে ব্যাড কমেন্টস করিলায়, খারাপ কমেন্টস করিলায়, এই মানুষের লাগি জাহান্নাম ওয়াজিব। হুকুম নাউযু বিল্লাহ। তো ছাড়ো রে ভাই, আল্লাহ কেউ আসতে ওটা ছাড়ো। মসজিদ মুখী হও, মুদরসা মুখী হও, কুরআনে করিম তিলাওয়াত করনেওয়ালাও। এত মজা কুরআনে করিমও, এত মজা রে ভাই কুরআনে করিমর তিলাওয়াত। ও বাংলাদেশ আমি রই, হাবিচ্চা বকলর তিলাওয়াত আর কারি অকলর তিলাওয়াত শুনলে মন জুড়াই ভালো লাগে তারার তিলাওয়াত। তো আপনি ওলা তিলাওয়াত শিকুক না। ও বাংলাদেশ কত জেনারেল হুয়াইন্তর তিলাওয়াত আপনি শুনবা, আর আমার দেশের হুয়াইন্তর গান শুনবা। হায়, অথচ সেও যুবক ইগুজ হিগো যারা স্মার্ট, হে ওলা স্মার্ট। কিতা মনে করই আপনি স্মার্ট হইলে সুন্দর হইলে আপনি কি দুনিয়ার এক আধুনিকতা হইতা? জি না। ও আজ থেকে 3 দিন আগে ও কুলাউড়া কমলগঞ্জ, ও কৈলা শহরের সোজা পশ্চিম সাইড বাংলাদেশের কুলাউড়া কমলগঞ্জর 18 বছরের এক ছেলে আর 19 বছরের এক ছেলে স্কুলে যাইতে সময় বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে। রিলস বানাইয়া স্কুল থেকে যাইতে সময় এক ব্রিজের দ্বারা গিয়া রিলস বানানিত লাগছই, ছোট্ট ছোট্ট ভিডিও বানানিত লাগছই। অ্যাক্সিডেন্টে 2টা যুবক জায়গার স্পট ডেট হয়ে গেছে গিয়া। একজন মানুষে আইডি লেখিয়া স্ক্রিনশট মারিয়া আমার দিয়া কইছে, হুজুরও দেখুক কাপড়াটা লেখা দেখলাম, ও দুনিয়ার যুবক হল বেশ করে রিলস ভিডিও বানাও আর অ্যাক্সিডেন্টটা হামাইয়া গিয়া মরো। হুক না আলহামদুলিল্লাহ। চিন্তা করুক, তার তো আশা আসলো আমি জমিনও বাঁচিতাম, তার তো আশা আসলো আমার জিন্দগি ওখানে সুন্দর হইতো, তার তো আশা আসলো আমি জমিনও আমার ঘর বানাইতাম, গাড়ি লইতাম, কত কিচ্ছু করতাম, কিন্তু আল্লাহ পুরা করতে দিছে। আল্লাহ কেউ আসতে। যুবক ভাই, শক্তি যতদিন আছে বেটাগিরি করিস না। ওদিকে মুরব্বী হল বেজার অনুবাদ আছে, আগর থনু তো নাই, কিচ্ছু নাই রে ভাই। এখন ফজরের নমাজও আইতে খমর ধরিলায়, ফজরের নমাজও আইতে আটুর ধরিলায়, কিন্তু তোমার তো এখন আটুর ধরেন না, তোমার তো এখন খমর ধরেন না। তোমার মতো যুবক আজান হুলতো তাস করি নমাজও আও নাই কেন? মানে এটা আমরা গাফলতি, এটা আমরা কমজোরি। আল্লাহ কেউ আসতে গুনাহ ছাড়ই।
নাফরমানি সারইন আল্লাহর প্রতি ধ্যান দিন। গোটা দুনিয়ার থাম্বা হয়ে গেছে গিয়া আজ ভারতের জমিনও শান্তি হয়েছে একমাত্র আমরার কারণে, আমরার গুনার কারণে। আল্লাহ আমরার পরীক্ষা ফলাইছে রে ভাই, না জানি আরও বড় বড় কোনো পরীক্ষা যদি আল্লাহ আমরার ফেরায় খোদার কসম হইয়া হইয়া ইতা এটা ফির আউলিয়া হল দেখলে এটা থ বিদায় রে ভাই, এটা খেয়ে উত্তরে পরীক্ষা ফাঁস করাইতে পারতো। আল্লাহ কেউ আসতে গুণা সারইন, যে সাখানো যাও, যে কোনো রাষ্ট্র যাও, যে কোনো স্টেটও যাও, মগর আল্লাহরে সময় দাও। সময়টা যেন আল্লাহর লগে থাকে, প্রতিটা সময় যেন আল্লাহর লগে লাগে। আমি তোমার তান্ডে লইয়া কিছু মাথি, তুমি যেন আমার উপরে ব্যাড কমেন্টস করো, বেজার হয়ে যাও, কিন্তু পরবর্তীতে চিন্তা করিও কিতা মাথিয়া গেল। আজকে আমরা যে পর্যন্ত গুণা করিয়া বাই বনিতে এটা টোটালি নাই। ও আমার মা বনিতে গড় থাকি হুন্ত্রা ওয়াজ হুন্ত্রা নানি গড় থাকিয়া, কিন্তু বনিন কয়টা ফর্দা করে, কোন বইনে তাই ফুড়িগুলো ফর্দা দিয়ে স্কুলও দে, কোন মা তাই ফুড়িগুলো ফর্দা দিয়া কলেজও দে, কোন মা তাই ফুড়িগুলো হিজাব দিয়া কলেজও দে, দিত নাই। খোদার কসম দিত নাই। জামাই হাড্ডি দিয়ে আপনার 3-2 বরকাতি বাইরেলেও দিত নাই, কারণ তাইরিকু দেখানি লইতো, সেগুনতে না দেখলে তাইরিকু জলদি বিয়া হইত নাই। এর লাগে ওটা লাগি মা অকল খারাপ পাইও না, ইটা নিয়ামত, ইটা নিয়ামত, মেয়ে জাতি নিয়ামত। নবিয়ে ফরমান দে করো আল্লাহ 3টা মেয়ে দিছে, আর ও 3 মেয়েরে দিনদার মুত্তকি পরহেজগার বানাইয়া মায়ার বাপে দিনদার পাত্রর হাত বিয়া দিয়া দিছে। ই মা বাপর লাগি জন্য তো আজিব হো সুবহানাল্লাহ, আর জোরে হো সুবহানাল্লাহ। আমরা কিছু ফেসা তুতালান বেঠাই নাছেন, বেটিন তোর করে ফুয়ান জন্ম রইলে বেটি গাড়ি হিটই আসুন না, কত বেঠাইতে বেটিন পর্যন্ত তালাক দিলাই, তালাক দিলাই। ও আমার বড়া হয়ে ঘটনা ঘটছে, ও শিলচার টাউনও ও আজ থেকে 15 দিন হইতো না ঘটনা। বেটির করে খালি ফুরিন জন্মল করে বেটি মারিল, জ্বালাই মারিল, নাউজুবিল্লাহ হইতেন হেনে কি 2 উফতাই কেন বুঝতে না। ফুরিন জন্ম লওয়ার ভূমিকা বেশি হইল বেঠাইতো, বেটিন তোর নাই। ফুরিন জন্ম লওয়ার ভূমিকা মূল 90% ভূমিকা বেঠাইতো, বেটিন তোর নাই। কিন্তু জায়গাতে আমরা উল্টা জুলুম করি, বেটিরে ফিটি মারি তালাক পর্যন্ত দেয়। ইটা জালিম আল্লাহ আমরা দিছেন জমিন, ওটার থেকে আমরা সমাজের আল্লাহ হেফাজত করুক। কো আল্লাহ আমিন। লাগি যারা ফুরিন ফাইলাও ওগুন খামো লাগাও, কোন খামো মেট্রিক পর্যন্ত পড়াও। ও বাংলাদেশ আমি দেখলাম গড়ে গড়ে কোরআনে হাফিজা হুজুর, গড়ে গড়ে টাইটেল ফাস আলিমা অকল, কারি অকল, খারি বেটি। আমার দেশে কয়টা হাফিজ হই পায়, আমার দেশে কয়টা হইবা কোরআনে হাফিজ, কয়টা আলিম হইবা, এটা নাই। কেন নাই? আমার একটা উচ্ছা আছে, আমার ফুরিলে যদি আমি বালা কলেজও পড়াইয়া ডক্টর বানাইতাম পারি, তাইকে মানব সেবা করবো আমি দিকার করি। আর বেটিন যত বড় ম্যাজিস্ট্রেট হোক, বিয়ালে গড় আইলেও তো 100 তল মাঞ্জা লাগবো না, না তো ই নয় এক গুঁড়ো অত গরম হইলা এখানে। আমি শিক্ষার বিরুদ্ধে মাতিয়ান না, আমি শিক্ষার বিরুদ্ধে মাতিয়ান না। আমি জিকার করি আর এক বেটি যদি আপনি শিক্ষিত বানাইয়া চাকরিয়ান বানাই, যার লগে আমার ইবনির বিয়াও হইব, ইবনির জামাই বাড়ুয়া থাকবো না হাজবেন্ড থাকবো, আর কেউ মাত্তাই না, ডরাই গেছো সারা। বনিন শিক্ষিত বানাও মগর ফর্দার শহীদ, বনিন দিনদার বানাও মগর ফর্দার শহীদ। ইঞ্জিনিয়ার বানাইলেও ফর্দা। ইলাও তো আমার 12 নদীর আছে, হিজাব কুলবার কথা প্রফেসরে কইছিল, চাকরি ছাড়ি দিতে বেটি বাধ্য হয়েছে। ইলা মুসলমান ফুরিন আমার দেশও নাই, কিন্তু আমরা ই কম্পিটিশনও গেলাম কিতার লাগি। হগরের ফুরিয়ে 3টা লেটার হয়েছে, আমার ফুরিয়ে 5টা হইত। আর এই 5টা হওয়াত নিয়ে আপনার ফুরিয়ে আপনার নির্লজ্জ বেহায়া বানাইলা। ইগে ক্লাস করতো স্কুলে গিয়া, ক্লাস করে আরেক পার্কও গিয়া, ক্লাস করে আরেক চা বাগানও গিয়া, ক্লাস করে আরেক গুয়ার গাছর তলে গিয়া, ক্লাস করে আরেক রেস্টুরেন্টের সামনে গিয়া। তো ওটার নাম ক্লাস। আল্লাহ কেউ আসতে দিনদার বানাই। দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে সাহাবায়ে কেরাম বলে, আর ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কোনো মানুষে যদি 2টা মেয়ে সন্তানের বাবা যদি জমিন হয়ে যায়, আর এই মেয়ে 2 সন্তানরে যদি দিনদার মুত্তাকি বানায়া যদি আপনার কোনো দিনদার পাত্র হাত তুলিয়া দিলায়, ইমার বাবা কি জন্য তো যাওয়া সম্ভব হইতো নাই। নবী বলেন 2টা মেয়ে নাই, একটা মেয়েও যদি কোনো বাবায় জমিন ফাইয়া দিনদার মুত্তাকি পরহেজগার বানাইয়া যদি কোনো মুসলমান দিনদার পাত্র হাতর মধ্যে তুলিয়া দিতে পারে, আমি নবী হইয়ারা জন্য তো যাইব। সুবহানাল্লাহ লাগে ও নো আল্লাহ হইতে আপনার নফসর গুলামি না,
কোরআনে করিমর অন্য এক জায়গাত আল্লাহ বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। তোমার নফসে চায় তুমি গুলামি করতায়, তোমার নফসে চায় তুমি গুনাহ করতায়, নফসে চায় জমিন তুমি অন্যান্য নারীর লগে অবৈধ ব্যবহার পরকিয়া করতায়। আমার বলির নফসে চায় জামাই তুই অন্য পুরুষের লগে পরকিয়া করতো। ও নফসর দাসত্ব গুলামি ছাড়িয়া যে বইনে আল্লাহরে ডরাইয়া যদি এই অপকর্মগুলা ছাড়ি দে, আল্লাহ তাআলা ফরমায় আমি ও পুরুষরে কিয়ামতর ময়দানও জন্নত ও একজন নারীর লগে 40 জন পুরুষ বিবাহ দিয়া দিমু। হোক সুবহানাল্লাহ, আরো জোরে হোক সুবহানাল্লাহ। লাগি শরীয়তে মন চায় জিন্দগির তাকি বাঁচিবার লাগি বারবার আপনারা কোরআনে নিষেধ দেন। আপনার মনে দেখান হইতই কান না, আপনার অন্তরে দেখান হইতই কান না। লাগে আমরা সমাজ হইলা আছে না নি বেচান যে কোনো বেঠায় তার গরো বেটি তুই অন্য নারীর লোকে মেলামেশা করে, ইলা আমরা টাইন আছে নি মাঝে মাঝে আসুন নি তা যেটারে আমরা সাধারণ ভাষায় পরকিয়া হই, ইলা বনিনো আসুন জামাই তুইয়া অন্য পরপুরুষের লোকে মেলামেশা করা, যেটা শরীয়তে চূড়ান্ত পর্যায়ে হারাম করছে। কুরআনে আপনার এখন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, ও দুনিয়ার পুরুষ হল দুনিয়ার বেটাই নকল তুমি তাইরে বিয়া করো, তাইরে বিয়া করো, ও ফুড়িরে বিয়া করো, ও নারীরে তুমি তোমার জিন্দেগি লাইফ পার্টনার তুমি বানাও, যারে দুনিয়ার সবচাইতে বেশি তোমার বালা লাগে। হৌ সুবহানাল্লাহ। কুরআনে কর সূরাতুন নিসার আয়াত ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তানে বিয়া করো কোয়া যারে আপনার বালা লাগে। ইকান ছাড়াও বুধ ভাই বালা না লাগলে তার হেউ কাম করতো না, থানে বিয়া করুক কোয়া যারে বালা লাগে। ওখান খুঁজো আল্লাহ এখন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আমি আল্লাহ খুঁয়ার এক বিয়া করিয়া যখন তুমি শান্তি নাই রে পুরুষ, আমি আল্লাহ খুঁয়ার 2 নম্বর বিয়া জমিনও করতে পারো। 2 বিয়া করিয়াও যদি তোমার মতো পুরুষ শান্তিও না, 3 নম্বর বিয়া তুমি করতে পারো। 3 বিয়া করিয়াও যখন তোমার মতো পুরুষ তুমি শান্তি নাই, 4 খান করতে পারো। মগর জমিনও কোনোদিন অন্য নারীর ইজ্জত আর সতীত্ব নষ্ট করতে পারতায় নাই। সুবহানাল্লাহ। মনে চা গুনাহ করতায়, কিন্তু কোরআনে কর গুনাহ না। তোমার এক বেটি হইছে না আর এক বেটি বিয়া, কোরআনে আপনারে একদম ক্লিয়ারলি আপনারে মাসলা দিয়া দের, ওয়াজ দিয়া দের, ও ভাই তুই অন্য নারীর লোকে ফোনো মাতিস না, অন্য নারীর লোকে তুই ফোনো মাতিস না। যা কোরআনে না করে বিয়া ইচ্ছা হয় আর এখান করিলা, মগর অন্য নারীর সংসার নষ্ট করিও না। তো আপনার মনে দেখান হইলেই কান না, ওখান আপনারে বারবার বুঝানিওর যে মন চায় দিন দেখি না। আজকে আমরা সমাজে এক প্রথা আছে কুরবানির প্রথা। কুরবানির সময় আইলে কিছু মানুষ আছেন বড় গরু এগুলো, ইটা বিশেষ করে আমরা বরাকো কম বাংলাদেশ আছে, ফুলর মালা লাগাইয়া গোলাত গন্টি লাগাইয়া আর কেনবাস শুরু করে। সেইটা মগো লইছি এই আঙ্গর বাড়ি গোটা গ্রামের মধ্যে আঙ্গর গরুটা সবথেকে বড় আছে, সেইটারে মগো সর্বপ্রথম কুরবানি দিমুনে আঙ্গর হুজুর আইব ঈদর নামাজ হইরা আঙ্গর গরুটা আগে কাটটা লই। তো এই যেটা এটা শরীয়তর ভিতরে নাই, এটা প্রথা। আপনার টেকা আছে, আপনি লস্কর বাজার তাকিয়া, আলগাফুর বাজার তাকিয়া, দলেশ্বর বাজার তাকিয়া সবচাইতে বড় গরু লইলা আর নিয়ে আপনি কইতরা না বা আমার গরুর মাংস, আমার গরুত কিন্তু মাংস বেশ, আমার গরুর গুদিগু মুঠা, ও যতক্ষণ শব্দ আপনি অপচয় করছেন, ফুজুল মাতিছেন, এই শব্দর কারণে আপনার কুরবানি আল্লাহর কাছে কবুল হইতো না। তো এটা আপনি কোথায় করছেন, আপনার মনে কর ওলা করলে হয়তো মানুষে আমার এক বড় ব্যক্তি হইবা, আমার এক বড় নেতা হইবা, এর লাগি মাঝে মাঝে কিছু মানুষের টেকা দিতে সময় দেখবাই বারবার দিয়া হইবা গো মাইকে হো না, হ্যাঁ ওখান হইলেন। আমি ও বাংলাদেশ এক জায়গা আছে জাফলং এরিয়া, থামাবিল এরিয়া, হরিপুর ও গতদিন জলসা গেছে, ও গত 3-4 দিন আগে এনামি জলসার যেটা হিসাবর জলসা হয়, বাংলাদেশ 2টা হয়, বড় বড় মাদ্রাসার 2টা জলসা হয়। ও মাদ্রাসাত 40,25,000 টাকা নগদ ক্যাশ উঠিছে। সুবহানাল্লাহ হইতায় কোনো চিল্লানি নাই হুজুর, কোনো মাইকো, কোনো তকবির নাই, কোনো আওয়াজ নাই, নগদ ক্যাশ উঠিছে। আরেক জলসা আছে 22-23 জানুয়ারি, মদনী সাহেব যাইবা, পাকিস্তান থেকে আরেকজন আইবা, আমি গুনাগার অন দাওয়াত আছে। 47 বছরে তারা দস্তারবন্দি দিতাও মাদ্রাসাত। গতদিন আমি বুয়াত আসলাম, জুম্মার নামাজ পড়াইয়া শেখুল অতি সাবর রুমো বুয়াত, ও গফ উঠিছে। উঠার বাদে একজন হইতে আমার হইতে হজরত আলহামদুলিল্লাহ আমরা জলসা আবো 22-23 জানুয়ারি, কিন্তু আমরা জলসাত এখন পর্যন্ত ক্যাশ ফান্ড আইয়া আছে 60 লাখ টাকা,
আরও 14টা গরু খো সুবহানাল্লাহ। কোনো তকবির নাই, কোনো ক্যানভাস নাই, কিচ্ছু নাই, একটাত ফায়দা। আর ও যে মনে কর আমি ঠেকা 1 লাখ দিয়া যদি মাইক তোরা 14টা সুঙ্গা লাগে আর তকবিরটা দেওয়াইলাই তো वाह निताईनगर में सबसे 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 आला सबसे बड़ा नेता मैं हो। ও আপনার বেড়া ও না বেড়া লাগে ও আল্লাহ এখন আপনি মন চাই দিন দেখি না ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া।